আল্লাহ বললেন আমি তোমাদের বন্ধু কিভাবে? যখন তোমরা হারাম থেকে বিরত থাকবে, যখন তোমরা আমার পদ্ধতি গ্রহণ করে নেবে, যখন তোমরা আমার কথাকে মেনে নেবে, তখন তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। আর বন্ধু তো সেই যে এক ডাকে চলে আসে, তাই না? বন্ধু তো সেই ব্যক্তি যে আপনার এক ডাকে বাইক নিয়ে আপনাকে লালবাগ স্টেশন আনতে চলে যায়, সেই প্রকৃত বন্ধু। আপনাকে আমি কেমন করে বোঝাই? আল্লাহ এক ডাকে আপনার সাড়া দেবে যখন আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। তার আগে আল্লাহ আপনার এক ডাকে সাড়া দিবে না। একটু দেখাই রাসূল আমাদের বন্ধু কিনা। রাসূল আমাদের বন্ধু কখন হবে? যখন আপনি তার দেওয়া পদ্ধতি গ্রহণ করবেন। যখন আপনি তার দেওয়া পদ্ধতি গ্রহণ করবেন তখন আপনার বন্ধু, তখন আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। আপনার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ এগুলো আমার উম্মত, এদেরকে আপনি জাহান্নামে দিয়েন না। আল্লাহ এদেরকে আপনি জান্নাত দান করেন, এদেরকে আপনি জাহান্নামে দিয়েন না। তখনই আমাদের নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন যখন আপনি তার দেওয়া পদ্ধতি গ্রহণ করবেন। আব্দুল করিম ভাই, পদ্ধতি বলতে একটু বুঝিয়ে যাবেন। পদ্ধতি বলতে তিনি যেইভাবে ইবাদত করেছেন, তিনি যেইভাবে আল্লাহকে ডেকেছেন, তিনি যেইভাবে চলাচল করেছেন, সেইভাবে যেই মহিলা যেই পুরুষ নারী চলাচল করবে তার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। একটু আপনাকে আমি দেখাই, বেদাতীদের জন্য কোনো সুপারিশ নেই, বেদাতীদের জন্য কোনো সাহায্য সহযোগিতা নেই। একটু আপনাকে হাদিস, এই বেদাতির জায়গাতে যখন আসবো আমরা একটা হাদিস পেশ করবো, লম্বা হাদিস। তার আগে এখানে জরুরি একটি কথা, আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হবে যখন আপনি তার পদ্ধতি গ্রহণ করবেন। একটু আব্দুল করিম ভাই, কেমন ভাবে পদ্ধতি গ্রহণ করবেন একটু বলেন না? পদ্ধতি গ্রহণ করবেন এইভাবে, তিনি যেইভাবে সালাত আদায় করেছেন। পদ্ধতি গ্রহণ করবেন এইভাবে, তিনি যেইভাবে নফল আদায় করেছেন। পদ্ধতি গ্রহণ করবেন সেইভাবে যেইভাবে তিনি পিতা মাতার সাথে ভালো আচরণ করেছেন, কোন পর্যায়ে কখন কিভাবে দোয়া করেছেন, সেই পর্যায়ে যখন আপনি তার পদ্ধতি গ্রহণ করবেন তখন আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে।